সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন, আমার আপনজন, বড় আপনজন। আসলে আমি নাটক শুরু। বন্ধুরা, ঢালিউডে আবারও শুরু হলো নানান জল্পনা কল্পনা এবং চরম নাটক। স্পেসিফিক নাম বলতে চাই না, ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না। সময় শেষ, টাইমস আপ। একদিকে শবনম বুবলিকে ঘিরে একের পর এক বিতর্ক, অন্যদিকে অপু বিশ্বাসের সেই রকম রহস্যময় হাসি, আর মাঝখানে যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ। অবশ্যই ঢালিউড কিং সাকিব খান। কি এমন হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি এখন উত্তাল? আজকের ভিডিওতে আমরা জানাবো সেই সব অজানা তথ্য যা আপনি আগে কখনোই শুনে। বিকজ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ এখন ওয়াইফ। হ্যাঁ, আমার ওয়াইফ এখনো আছে ওয়াইফ। ওকে, আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি সম্প্রতি সোশ্যাল মিডিয়া হঠাৎ করে বুবলিকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড়। তার কিছু স্ট্যাটাস, কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং কিছু মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে। রহস্যময় আচরণ, এই সব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ বলেছেন বুবলি কিছু লুকাচ্ছেন, আবার কেউ বা বলছেন এটা শুধুই অ্যাটেনশন পাওয়ার চেষ্টা। অপু বিশ্বাস শাকিব খান মিলে যাচ্ছে, তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে। আমার এই ফিল্মের এই জার্নিটা আমার চলচ্চিত্র করায়। কিন্তু আসল সত্যটা কি? এদিকে অপু বিশ্বাস পুরো বিষয়টাকে যেন ভিন্নভাবে নিচ্ছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে দেখা যায় খুব হাসি খুশি, আত্মবিশ্বাসী এবং অদ্ভুত। আমার শেহজাদ, এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে, কারণ শেহজাদের বাবাও আমি, শেহজাদের মাও আমি। So আমার ভাবে শান্ত। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন এই বিতর্ক নিয়ে আপনার মন্তব্য কি? অপু শুধু হেসেই সেই জায়গা থেকে অনেক দায়িত্ব। সো এই যে আমার নিজের কাজ, আমার শেহজাদকে টেক কেয়ার করা, আমার বললেন সময়ই বলবে সবকিছু। এই একটি কথাই এখন যেন ভাইরাল। সবচেয়ে অবাক করার বিষয়, সাকিব খান এখনো পর্যন্ত চুপ। না কোনো স্টেটমেন্ট, না কোনো প্রতিক্রিয়া, কিন্তু ভেতরের খবর। মানে সমস্ত কিছু সবকিছু মিলিয়ে নিয়ে তুমি ব্যস্ত। আমি একটু ব্যস্ত সময় পার করছি, so আমার অন্য কিছু ভাবার একদমই সময়। বলছে তিনি সবকিছু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং সময় বুঝে বড় সিদ্ধান্ত বুবলিকে সরি বলে দিয়েছে, আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিচ্ছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা, আমার সাথে সাকিবের রিলেশনটা কি। দিতে পারেন। এই নীরবতাই কি ঝড়ের আগে শান্তি? ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় এখন একটাই আলোচনা, অপু কি কিছু জানেন? বুবলির কি এখন যেহেতু সে জানে, ডেফিনেটলি হয়তো বা এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন, এটা সেই যে বলতে পারবে। সমস্যা? সাকিব কাকে সাপোর্ট করছেন? কিছু নেটিজেন আবার বলছেন অপুর হাসির পেছনে বড় কোনো রহস্য তো অবশ্যই অপু বিশ্বাস শাকিব খান মিলে যাচ্ছে, তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে। আমার এই ফিল্মের এই আছে। আরেক দল বলছে সবকিছুই যেন আগেই প্ল্যান করা ছিল। শোবিজের ভেতরের কিছু সূত্র বলছে সাকিব খান ও অপুর মধ্যে যোগাযোগ বাড়ছে এবং তারা আবারও কাছাকাছি আসছেন। অন্যদিকে বুবলির সাথে দূরত্ব তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি অনাগত দ্বিতীয় সন্তানকে কেন্দ্র করে বুবলির সাথে বেশ দূরত্ব কি আবারও বেড়েছে, নাকি এই সন্তান চাইনি সাকিব খান, বুবলি জোর করে নিতে চেয়েছে? তবে এই তথ্যগুলো কোনো কিছু অফিসিয়ালি কনফার্মেশন নেই। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন একদম সিনেমার মতো। তো একদিকে বিতর্ক, অন্যদিকে রহস্য, আর মাঝখানে যেন শুধুই নীরবতা। এটা কি নতুন কোনো সম্পর্কের শুরু, নাকি পুরনো গল্পের নতুন কোনো মোড়? বন্ধুরা, আপনার কি মনে হয় বুবলিকে নিয়ে এই বিতর্ক কোথায় গিয়ে শেষ হবে? অপুর হাসির পেছনের আসল রহস্য কি তাহলে সাকিব খানই? আর সাকিব খানের চূড়ান্ত সিদ্ধান্ত এবার কি বা হতে পারে? তবে কি সে সবকিছু ছিন্ন করে এবার অপু বিশ্বাসের ঘরেই হাজির হবেন? অবশ্যই কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। সাকিব খানকে কার পাশেই বেশি মানায়? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।